পিনাকি ভট্টাচার্য ও হাসনাত আব্দুল্লাহর চাপে তারেক রহমান এবার লাইনে এসেছেন। বিএনপি আবারও ঐক্যের ডাক দিয়েছে। অবাক হচ্ছেন? হ্যাঁ, এটাই সত্য। দর্শক, ভারতের যে রিফাইন্ড আওয়ামী লীগ থিওরি, রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট, সাবির হোসেন চৌধুরী এবং বডি শোয়েলের নেতৃত্বে আওয়ামী লীগকে নির্বাচনে আনার ইন দ্য নেম অফ ইনক্লুসিভ ইলেকশন যে মেগা প্রজেক্ট, এই প্রজেক্ট দুইজন ব্যক্তির ফেসবুক পোস্টের মাধ্যমে ধ্বংস হয়ে গিয়েছে। হাসনাত আব্দুল্লাহর একটা ফেসবুক পোস্ট, যেটা বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশই অনেকটা পাল্টে দিয়েছে। একযোগে সবাই জেগে উঠেছে, নো আওয়ামী লীগ, নো মোর আওয়ামী লীগ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আওয়ামী লীগের কোনো স্থান, রিফাইন্ড হোক আর যেভাবেই হোক না কেন, কোনো আওয়ামী লীগের স্থান বাংলাদেশের রাজনীতিতে হবে না। তো পিনাকি ভট্টাচার্য এবং হাসনাত আব্দুল্লাহ এরা সেনাপ্রধানকে যেভাবে দায়ী করেছেন এবং রিফাইন্ড আওয়ামী লীগের পুনর্বাসনের বিরুদ্ধে যেভাবে সোচ্চার হয়েছেন, যাতে জনমত যেভাবে তীব্র হয়েছে, এটা দেখে তারেক রহমানও ভয় পেয়েছেন। কারণ তারেক রহমান যে স্টাইলে কথা বলা বাদ দিয়েছেন আরো কয়েক মাস আগে, এখন সেই স্টাইলে কথা বলছেন। দেখেন, প্রথম দিকে নির্বাচনের যে প্যারাসিটামলের জিকির, এটা তারেক রহমান করতেন না, এটা বিএনপির অন্য নেতাদের মাধ্যমে করাতেন। এক পর্যায়ে তারেক রহমান নিজেই সেই জিকির শুরু করেছেন। এরপরে প্রথম দিকে প্রফেসর ইউনূসের বিরোধিতা তারেক রহমান করতেন না, বিএনপির অন্য নেতাদের মাধ্যমে করাতেন, দুদু, রিজভী এদের মাধ্যমে করাতেন, মির্জা আব্বাস। কিন্তু পরবর্তীতে তারেক রহমান নিজেই ডক্টর ইউনূসের বিরোধিতা শুরু করলেন, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন। তো দর্শক, তারেক রহমানের ক্ষেত্রে এইভাবে প্যারাডাইম শিফট হয়েছিল। তো এখন এই আওয়ামী লীগ প্রশ্ন, আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্ন বা আওয়ামী লীগ পুনর্বাসন প্রজেক্ট, এই বিষয়টা নিয়ে যেহেতু তোলপাড়, বিষয়টা এমন অবস্থায় দাঁড়িয়েছে পিনাকি এবং হাসনাতের তৎপরতায়, যে প্রত্যেককে ক্লারিফাই করতে হবে যে আমি আওয়ামী লীগ পুনর্বাসন বিষয়ে এই আকীদা রাখি, নইলে সে রাজনীতি করতে পারবে না, নইলে সে ভারতের দালাল। এমনকি সেনাপ্রধানের পক্ষ থেকে কোনো বিবৃতি কিন্তু আসেনি যে আমাকে যেভাবে দায়ী করা হচ্ছে এটা ঠিক না, সো ফার আসেনি। ইট মিনস যে ঘটনা সত্য। বিবৃতি আসলে তখন ঘটনা সত্য না হলেও আমরা বলে নেব যে না, সেনাপ্রধান পিছু ঘটেছে, অতএব অযাচিত কথাবার্তা বলার দরকার নেই। কিন্তু এখন পর্যন্ত কোনো বিবৃতি দেননি। তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন এই উত্তেজনার মধ্যে, এটা দ্বারা বোঝা যায় যে পিনাকি ভট্টাচার্য, হাসনাত আব্দুল্লাহ এদের চাপ তারেক রহমান লাইনে এসেছেন। দর্শক, তারেক রহমান স্পষ্টভাবে বলছেন ফেসিবাদের পুনর্বাসন আর করা যাবে না। অথচ আওয়ামী লীগকে নির্বাচনের দরকার, আওয়ামী লীগকে কেন নির্বাচনে বাধা দেওয়া হবে? ভালো লোকজন, আওয়ামী লীগের ভালো লোকজন যদি নির্বাচন করতে চায় তাদের কেন বাধা দিব, তাতে আমাদের কোনো আপত্তি নেই, একথা বিএনপি বলেছে। কিন্তু তারেক রহমান পরে বলছেন যে না, ফেসিবাদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। এবং যেই বিএনপি এখন বিভাজনের রাজনীতি করছে, যেই বিএনপি জামাতকে বলছে স্বাধীনতা বিরোধী পাকিস্তানের দালাল, যে বিএনপি এনসিপিকে বলছে কিংস পার্টি, সেই বিএনপি এখন ঐক্যের ডাক দিচ্ছে। কেন এতদিন স্বাধীনতা বিরোধী কিংস পার্টি বলে এখন তাদের সাথে ঐক্যের কথা কেন বলছেন? এর মানে পিনাকি এবং হাসনাতের চাপ খেয়ে সোজা হয়েছে। সোজা হোক, এই সোজা হওয়াটা ভালো, এটাই রাজনীতি। ঐক্য ধরে রাখতে হবে, তারেক রহমান একটা ইফতার মাহফিলে তিনি এই বক্তব্য দিয়েছেন। রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেখেন এখানে যে প্রোগ্রামে বলেছেন সেখানে জামাত ছিল, এনসিপি ছিল, সবাই ছিল। এর মানে যাদের বিরুদ্ধে বিএনপির এতদিনের প্রপাগান্ডা, তাদের উদ্দেশ্যেই বলছেন যে ঐক্য ধরে রাখতে হবে, ভাই কিছু করার নেই। আমি নিশ্চিত এই যে ঐক্য ধরে রাখতে হবে, ফেসিবাদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। হাসনাত ফেসবুক পোস্ট না দিলে এবং পিনাকি এই সংক্রান্ত তৎপরতা না চালালে এই ধরনের বক্তব্য তারেক রহমান দিতেন না। রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যকে ধরে রাখতে হবে, মতভিন্নতা থাকবে, আমরা বসবো, আলোচনা করবো। এর মানে জামাত এনসিপির সাথে বসবে, আলোচনা করবে, লাইন এসেছেন। এই তো, এমন কিছু আমরা বলবো না, এমন কিছু করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব, যাতে করে কোনোভাবেই স্বৈরাচার আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে না পারে। এই হোক আমাদের প্রত্যাশা
ও শপথ। শনিবার রাজধানীর স্কাই সিটি হোটেলে 12 দলীয় জোটের উদ্যোগে রাজনীতিবিদ ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে এক ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। দেখেন দর্শক, তারেক রহমান 12 দলীয় জোটের ইফতার মাহফিলে কানেক্টেড হতে পারেন, তারেক রহমান এনডিএম এর ইফতার মাহফিলে কানেক্টেড হতে পারেন, জিয়া বট ফোর্স এরকম হাবিজাবি সংগঠনের ইফতার মাহফিলে কানেক্টেড হতে পারেন, কিন্তু জামাত ইসলামের ইফতার মাহফিলে তারেক রহমানও কানেক্টেড হতে পারেন না, আর মির্জা ফখরুলও যান না। বুঝতে পেরেছেন? ইচ্ছা করে যান না ইফতার মাহফিলে। অথচ একটা খালেদা জিয়ার ঐতিহ্য ছিল যে জামাতের ইফতারের প্রধান অতিথি হিসেবে জয়েন করা, যুগ যুগ ধরে খালেদা জিয়ার ঐতিহ্য ছিল এটা। ইফতার মাহফিলে উপস্থিত রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আসুন, আমাদের রাজনৈতিক ভিন্ন মত আছে, সবার আদর্শ এক নয়, কিছু কিছু ভিন্নতা আমাদের আছে, কিন্তু একটি জায়গায় আমরা এক, সেটা হচ্ছে বাংলাদেশ দেশের মানুষ এবং গণতন্ত্র। এখানে কিন্তু কোনো বিভেদ নেই। আমি সকলকে আহ্বান জানাবো, বিগত 15 বছর আমরা রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য বহু সহকর্মীকে আমরা হারিয়েছি। জুলাই আগস্টে জনতার যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে আমাদের বহু আপনজন, সহকর্মী এবং পরিচিতদের আমরা হারিয়েছি। আসুন, যে ঐক্য নিয়ে স্বৈরাচারকে বিদায় করেছিলাম, সে ঐক্যকে আমরা ধরে রাখি। আগামী দিনে ঐক্যকে বজায় রেখে, ঐক্যকে ধরে রেখে দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব। এদেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়া আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করব। এটি হোক আমাদের শপথ এবং প্রত্যাশা। আচ্ছা, এখন সংস্কারের পক্ষেও এসেছেন, অথচ মির্জা আব্বাস বলেছেন যে ডক্টর ইউনূসের সংস্কার মানি না, আমরা ক্ষমতা এসে সংস্কার পরিবর্তন করব। বিদ্রোহ সরাসরি। এখন বলছেন আসুন সবাই মিলে সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাই। লাইনে এসেছেন চাপে পড়ে। আপনার নেতারা উচ্চবাচ্য কথা বলে কেন মাঠে? ছোটখাটো নেতা না, স্থায়ী কমিটির মেম্বাররা এগুলো ঠিক করেন। তিনি বলেন, আমরা সেই স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে 2.5 বছর আগে সংস্কার প্রস্তাব দিয়েছিলাম। আমরা উল্লেখ করেছিলাম এই ক্ষেত্রে পরিবর্তন হওয়া উচিত। দুঃখজনকভাবে আমরা দেখছি একটি পরিস্থিতি উদ্ভব হচ্ছে, সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। গণতন্ত্র বলতে একজন সাধারণ মানুষের কাছে কি বোঝা যায়? এক কথা, নিরপেক্ষ নির্বাচন না, এটা আপনার পড়াশোনার ঘাটতি। গণতন্ত্র বলতে এক কথায় নিরপেক্ষ নির্বাচন, এরকম কথা আমরা বুঝি না। এটা গণতন্ত্রের থিওরিতে নেই, এবং গণতন্ত্রের উৎপত্তির সময়ও এরকম ছিল না। সেখানে ডিরেক্ট ডেমোক্রেসি ছিল, সেখানে ডিসিশন মেকিং এ জনগণের পার্টিসিপেশন ছিল। আর নিরপেক্ষ নির্বাচনটা বেসিক্যালি কেন? যে জনগণের শাসনের জন্য, যে জনগণ শাসন ব্যবস্থায় পার্টিসিপেট করে মতামত দিবে। জনগণের প্রতিনিধি মানে কি? যে জনগণের হয়ে তারা কাজ করবে। এটা যদি আপনি ডিরেক্টলি পারেন তাহলে তো কমপ্লিমেন্টারি হয়ে গেল। অতএব এইসব ভুলভাল থিওরি আমাদেরকে তারেক রহমান এখন বোঝাচ্ছে। নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার যে পদ্ধতি, এটাকেই গণতন্ত্র বলি আমরা। না, আমরা শুধু ভোট দেওয়াকে গণতন্ত্র বলি না, সেখানে মত প্রকাশের স্বাধীনতা, ডিসিশন মেকিং প্রসেস, নানান কিছু আছে, ট্রান্সপারেন্সি। এই ব্যবস্থাকে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করে দেওয়া হয়েছে। মুখোমুখি এটা করে দেওয়া হয়েছে, এটা হবে অবশ্যই মুখোমুখি। কেন মুখোমুখি? সংস্কার না হলে তো নির্বাচনেই সুষ্ঠু হবে না, ভোট দিতে পারবে না। এই বিএনপি ভোট চুরি করবে। মাগুরার উপনির্বাচনে আপনারা ভোট চুরি করেছিলেন, আপনার বিচারপতিদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকার ধ্বংস করেছিলেন। আপনাদের কারণে গত 15 বছর আমরা ফেসিবাদের মধ্যে ছিলাম। আপনাদের 2006 সালের আকামের কারণে ভুয়া ভোটার তালিকা তৈরি করেছিলেন লক্ষ কোটি। অতএব এই ব্যবস্থাটা সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন। তো সংস্কার ও নির্বাচন একসাথে চলে কিভাবে? সংস্কার না হলে তো নির্বাচন হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শুক্রবার আমি বলছি, কেউ কেউ বলছেন সংস্কার শেষ হবে তারপর নির্বাচন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যেটা শেষ হয়ে যায় সেটা তো সংস্কার হতে পারে না। এটা একটা চলমান প্রক্রিয়া, সংস্কার না। ভাই, ওই সংস্কারের আলোচনা বাংলাদেশে হচ্ছে না। 11টা সংস্কার কমিশনের যে সুপারিশমালা, ওইগুলো যাচাই বাছাই করে যেগুলো গ্রহণযোগ্য সেগুলো বাস্তবায়ন করাটাকেই সংস্কার বলে। কোনো চলমান প্রক্রিয়ার কথা এখানে বলা হচ্ছে না। রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে তিনি, আপনারা যে সংস্কার চলমান প্রক্রিয়ার কথা বলছেন এগুলো আপনারা কইলেন, সমস্যা নেই, কিন্তু এইখানে ডক্টর ইউনূস সংস্কার বলতে ওই 11টা সংস্কার কমিশনের সুপারিশকে বোঝাচ্ছে, অন্য কিছু না। রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, 5 আগস্ট এদেশের
গণতন্ত্রকামী মানুষের অভ্যুত্থানের কারণে অবস্থার পরিবর্তন হয়েছে এবং রাজনীতির চিত্রে পরিবর্তন হয়েছে। সাধারণ মানুষ দেখতে চায় তার প্রিয় মাতৃভূমি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। একটি দফার কথা বলছেন। এবং রাজনীতিতে ভিন্নমত থাকলেও গণতন্ত্রের প্রশ্নে ফেসিবাদ বিরোধী সবাই একমত এবং ফেসিবাদকে কোনোভাবে আর পুনর্বাসিত হতে দেওয়া যাবে না, এই কথা তারেক রহমান বলছে, বিএনপি আরও নেতারা বলছেন। তো দর্শক, স্পষ্ট যে ডলা খেয়ে তারেক রহমান কিছুটা লাইনে এসেছেন, আবার নির্বাচনের প্রশ্নে যতটুকু উল্টা কথা বলছেন অতটুকু বলবে। তবে শেষের দিকে যখন বিএনপি বুঝতে পারবে যে না, অবস্থা বেশি ভালো না, তখন ওই নির্বাচন জিকির বা সব সমস্যার সমাধান প্যারাসিটামল নির্বাচন, ওখান থেকেও বিএনপি ফিরে আসবে।